প্লাস্টিকের ব্যবহার আমাদের এখন এত বেড়ে গেছে, আমরা নিজেদের অজান্তে প্লাস্টিক খেয়ে ফেলছি। তো এটা নিয়ে আজকে টাইমস অফ ইন্ডিয়া একটা প্রতিবেদন বেরিয়েছে। তো এইটা নিয়ে আমি সব পেশেন্টরা যখন আসে আমি অনেককেই বলি যে প্লাস্টিক অ্যাভয়েড করো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মোস্ট কনজিউমের কিভাবে কনজিউম করছি প্লাস্টিকটা, তার মধ্যে 1 নম্বর হচ্ছে জলের বোতল। তো প্লিজ যারা প্লাস্টিকের জলের বোতলে জল খাও, প্লিজ চেঞ্জ ইউর বটলস টু মেটাল সামথিং। হ্যাঁ, আগে যেমন লোকে খেত সেরকম যদি ব্র্যাক করতে পারো। হ্যাঁ, আমাদের স্কুলের টাইমেও আমরা দেখেছি যে জলের বোতল এখনকার মতো এরকম প্লাস্টিকের, এই পাতলা প্লাস্টিকের জলের বোতল ছিল না। তো ওই আর কি, প্লাস্টিকের জিনিসটা মানে কি দিয়ে তৈরি, কি ধরনের প্লাস্টিক, অনেক ধরন হয়, তার উপরও ডিপেন্ড করে। কিন্তু প্লাস্টিক পলিউশন ভেরি হাই আমরা কনজিউম করছি। এবং এখন যেটা প্রতিবেদন বলছে যে আমরা ইনহেল করছি, মানে আমাদের এই আশেপাশের যে হাওয়া আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু মাইক্রোপ্লাস্টিক এর মধ্যেও ঘুরছে। তো সেখানে আমরা প্লাস্টিক ইনহেল করছি, প্লাস্টিক আমরা খাচ্ছি, প্লাস্টিক, এবং বলছে আমাদের নুন চিনি সবকিছুর সাথে প্লাস্টিক। এবার যদি দেখো যে কোনো একটা জিনিস তুমি খাবে প্লাস্টিকের প্যাকেট থেকেই তো খুলবে, সেটা বিস্কিট হোক, চানাচুর হোক, মুড়ি হোক, হোয়াট এভার, যেগুলো কমনলি আমরা খেয়ে থাকি। তো সেগুলোর মধ্যে তো প্লাস্টিক আমরা যখন খুলে খাচ্ছি প্লাস্টিকের জিনিসে আছে, কন্টামিনেশন থাকবে। জলের বোতলে অফকোর্স থাকবে, মোস্ট কমন হচ্ছে জলের বোতল। এছাড়া যদি তুমি প্লাস্টিকের কন্টেনারে গরম টেকঅ্যাওয়ে এগুলো খাচ্ছ, সেগুলো সেই প্লাস্টিক। তো হরে ধরে ঘুরে ফিরে প্লাস্টিক কনজিউম করছি। এবং আরো আশ্চর্য, আমাদের এই প্লাস্টিক ব্যবহারের জন্য কি হচ্ছে, আমাদের যে জলগুলো গিয়ে নদী নালা দিয়ে সমুদ্রেও গিয়ে পড়ছে, সামুদ্রিক মাছগুলো এফেক্টেড হচ্ছে, এবং তাতে দেখা যাচ্ছে তাদেরও শরীরে প্লাস্টিক। তাই আমরা আবার যে মাছটা খাচ্ছি সেই মাছটার মধ্যেও প্লাস্টিক আছে, সেই প্লাস্টিক সমেত আমরা খাচ্ছি। এবার বাকি তুমি যদি দেখো গরু, ছাগল, মুরগি, তারা কি খাচ্ছে, তারাও আমাদের জন্য প্লাস্টিক তাদের তো কোনো দোষ নেই, তারা আমাদের জন্য প্লাস্টিক এক্সপোজার পাচ্ছে। তো তারাও দেখবে বিভিন্ন ভাবে প্লাস্টিক খাচ্ছে। অত তুমি মাছ, মাংস যা খাচ্ছ তার সাথে প্লাস্টিকও কনজিউম করছো। তো আমি বলবো দেখো এর উপায় কি প্লাস্টিক কনজিউম না করা, যেটুকু তোমার হাতে আছে করো। যেমন ধরো হাওয়ার মধ্যে প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক কি করে অ্যাভয়েড করবে, আই হ্যাভ গট নো ক্লু, কারণ এই হাওয়ার মধ্যে সবাই আমরা এক্সপোজ। তো যেটুকু তোমার হাতে আছে, অ্যাটলিস্ট প্লাস্টিকের কন্টেনারে গরম খাবার খাওয়া, প্লাস্টিকের কন্টেনারে জিনিসপত্র আনাচ্ছ, খাচ্ছ, টিফিন বক্সটা প্লাস্টিকের, এইগুলো বদলাও। প্লাস্টিকের বোতল বদলাও, মেটাল বোতলে যাও। এরকম করে যেটুকু তোমার হাতে আছে অ্যাটলিস্ট সেটুকু বদলানোর চেষ্টা করো। বাকি কিছুটা আমাদের সবার বিহেভিয়ার যদি একটু আমরা রেসপন্সিবল না হই, নিজেরা যেমন নিজেদের ক্ষতি করছি, পরিবেশের ক্ষতি করছি, এবং আমাদের জন্য নিরীহ প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ন্যাচারালি আমাদের সবার একটা রেসপন্সিবল বিহেভিয়ার না থাকলে এর থেকে মুক্তির উপায় নেই। কিন্তু এই প্লাস্টিকের জন্য আমি অ্যাজ এ গাইনোকোলজিস্ট এন্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট যেটা খুব কমনলি পাচ্ছি, সেটা হচ্ছে মাল্টিপল গাইনোকোলজিক্যাল প্রবলেম। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে এন্ডোমেট্রিওসিস এন্ড অ্যাডেনোমাইসিস। এখন এত র্যাম্প্যান্ট, আমি আমার পেশেন্টদের মধ্যে এত কমনলি পাই। তো তার একটা বড় কারণ হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, এবং সেগুলো আসছে প্লাস্টিক থেকে। তো ট্রাই টু অ্যাভয়েড যতটা সম্ভব, যাতে তুমি একটু সুস্থ থাকতে পারো, পরিবেশকে সুস্থ রাখতে পারো।